বহির্বিভাগের সেবাদান কার্যক্রম বন্ধ রয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছে রোগী এবং তার স্বজনরা। বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক, রাজশাহী মেডিকেল কলেজে আছেন রাকিবুল হাসান এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। শুরুতেই ঢাকার পরিস্থিতি জানতে অনিক আপনার কাছে যেতে চাই, কি বলছেন ইন্টার্ন চিকিৎসকরা আর হাসপাতালের পরিচালকই বা কি জানালেন এই বিষয়ে? যেমনটা বলছিলেন রওশন, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক ঢাকা মেডিকেলের আজকের এই যে অবস্থা, সেই অবস্থার কিন্তু পরিণতিটা বর্তমান যেমনটা হচ্ছে তেমন কিন্তু ছিল না। একেবারে খুব সকালবেলা যখন আমরা এসেছি তখন কিন্তু টিকিট বিক্রি করা চলছিল, বিশেষ করে বহির্বিভাগে, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগে টিকিট বিক্রির যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছিল। ঠিক 1 ঘন্টা চলার পরে ঠিক সকাল 10টার সময় ছাত্ররা এসে বহির্বিভাগ কিন্তু বন্ধ করে দিয়ে যায়। যে সমস্ত টিকিটগুলো বিক্রি হয়েছিল সেই সমস্ত টিকিট প্রত্যাশী, যারা চিকিৎসা প্রত্যাশী, তারা এসে ভিড় জমাচ্ছিলেন এবং তারা চিকিৎসা না পেয়ে তারা বিভিন্ন যে সমস্ত বিক্ষোভ সেগুলো প্রকাশ করছিলেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালনা পরিষদের প্রধান, তিনি গিয়ে পরবর্তীতে ডিরেক্টর সেখানে বলেন যে চিকিৎসা কার্যক্রম চলবে এবং তারপর থেকে কিন্তু চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয় ঢাকা মেডিকেল কলেজে। সঙ্গত কারণে একটু বলে রাখা ভালো যে ম্যাথসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল কলেজের যেই সমস্ত ইন্টার্ন চিকিৎসকরা যারা দাবি করছিলেন যে সবাইকে আসলে ডাক্তার বা ডক্টরের যে বিএমডিসি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে যে ডাক্তার পদবি সেটা দেওয়ার বিপরীতে তাদের কিন্তু এই আন্দোলন, এবং তারা কিন্তু সকাল থেকেই আসলে এই আন্দোলনকে পরিপ্রেক্ষিত করে 10টা থেকে কিন্তু শহীদ মিনারের সামনে জড়ো হয়েছিলেন। যেমনটা বলছিলাম যে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়ে গিয়েছিল ঢাকা মেডিকেল কলেজে, কিন্তু তার পরবর্তীতেই ঠিক 11টা 10 কি 15-এর দিকে আবারও ছাত্ররা আসেন এবং এসে তারা কিন্তু আবারও গেট লক করে দিয়ে যান। বিশেষ করে টিকিট কার্যক্রম যেগুলো সেগুলো বিক্রি করা বন্ধ করে দেন। তারা তাদের দাবি যে সুচিকিৎসার জন্যই আসলে তাদের এই আন্দোলন এবং তারা এই আন্দোলনটা চালিয়ে যাবেন পরবর্তীতে আদালত কর্তৃক যে সিদ্ধান্ত পরিবর্তন করার আগ পর্যন্ত। তো রওশন, এই ছিল এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। এবার আমরা রাজশাহীর পরিস্থিতি জানতে রাকিবুলের কাছে যেতে চাই। রাকিবুল, জানাবেন যে বিশেষজ্ঞ চিকিৎসকরাও চেম্বার বন্ধ রাখছেন কেন? মূলত আসলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের যে 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। গতকালকে তারা কিন্তু এই বিষয়ে এখানে বিক্ষোভ সমাবেশ করেছে এবং বহির্বিভাগ শাটডাউন করেছে। এই সময় কিন্তু আসলে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং প্রফেসর যারা আছেন তারা তাদের সাথে একত্রতা ঘোষণা করেও কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু আসলে এই যে তাদের প্রাইভেট প্র্যাকটিস বা বিশেষজ্ঞ চিকিৎসক তারা কিন্তু একত্রতা ঘোষণা করেছে। যদিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন এবং যারা রেজিস্টার চিকিৎসক আছেন তারা সেবা দিচ্ছেন, তবে তাদের যে প্রাইভেট প্র্যাকটিস সেটি কিন্তু তারা বন্ধ রেখেছেন। এর ফলে আসলে চতুর্মুখের সমস্যায় পড়েছেন রোগীরা। এখানে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ সেটি আমরা সকাল থেকেই বন্ধ দেখছি, গতকালকেও বন্ধ ছিল, আজকেও সকাল থেকে একেবারে বন্ধ। দূর দূরান্ত থেকে আসলে রোগীরা এসেছেন। আসার পরে তারা যেটি বলছেন যে একে তো আসলে তাদেরকে দূর থেকে আসতে গিয়ে আসলে যে খরচ, যে সময়ের অপচয় সেটি যেমন হয়েছে, তারপরে এখানে আসার পর আসলে চিকিৎসা না পেয়ে তারা কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। এখানে শিশু থেকে শুরু করে গর্ভবতী এবং হাত পা ভাঙা রোগী, বিভিন্ন ধরনের রোগীদেরকে কিন্তু আমরা দেখেছি। বৃদ্ধরাও আসলে এসেছেন দূর দূরান্ত থেকে। তারা বলছেন যে এখন ফিরে যাওয়া এবং চিকিৎসা না নিয়ে আসলে ফিরে যাওয়া তাদের জন্য আসলে অনেক বেশি ক্ষতিকর, এবং এই যে চিকিৎসা কার্যক্রম সেটি কবে নাগাদ শুরু হবে সেই বিষয়টিতে আসলে কোনো ধরনের আশ্বাস নেই। বরং আমরা রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক যারা কিনা আন্দোলন করছেন তাদের কাছ থেকে যেটি শুনতে পেয়েছে যে তারা যদি রায় তাদের পক্ষে না আসে তাহলে কিন্তু তারা জরুরি বিভাগকেও আসলে শাটডাউনের আওতায় আনবেন। সুতরাং এতে করে রাজশাহী বহির্বিভাগে 70 জন চিকিৎসক নেই, এখানে প্রায় 12,000 রোগী চিকিৎসা নেয় এবং জরুরি বিভাগে প্রায় 3,000 রোগী চিকিৎসা নেয়। সব মিলিয়ে 15,000 রোগী তাদের চিকিৎসা পেতে কিন্তু অনিশ্চয়তায় পড়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। গুলজার, এবার আপনার কাছে একটু জানতে চাই যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে সিলেটের কি অবস্থা? রোশন, দেখুন, আসলে বিগত 1 সপ্তাহ থেকে সিলেটের যে স্বাস্থ্যসেবা, শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, বেসরকারি যে সকল মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেগুলোরও প্রায় চিকিৎসা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। শুধুমাত্র
জরুরি চিকিৎসা সেবা ছাড়া আর তেমন কোনো চিকিৎসা আসলে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সিলেটের যে 5টি মেডিকেল কলেজ আছে, কলেজ এবং হাসপাতাল, সেখানকার ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী, মিড ডে মিলের যারা চিকিৎসক আছেন তারা, এমনকি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু অংশ নিয়েছেন। তাদের আসলে স্পষ্ট বক্তব্য যে আসলে সম্প্রতি যে ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান। এবং তারা বলছেন যে শুধুমাত্র ডিপ্লোমা করে, মেট্রিক পাশের পর ডিপ্লোমা করে কেউ ডাক্তার শব্দ ব্যবহার করবে, এটি আসলে কোনোভাবেই মানানসই নয়। একজন ইন্টার্ন চিকিৎসক অথবা চিকিৎসক যারা হন তারা দীর্ঘ 6-7 বছর তাদের যে কোর্স এমবিবিএস কোর্স আছে সেটির নানান কঠিন পরীক্ষার মধ্য দিয়ে বের হয়ে তারপর তারা রেজিস্ট্রেশন নিতে হয়। সেক্ষেত্রে শুধুমাত্র 2 বছরের বা 3 বছরের একটা কোর্স করেই তাকে ডাক্তার দেওয়া হবে, এটি আসলে মানানসই। তারা বলছেন এতে গিয়ে তাদের ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে এদেশের সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে। বিশেষ করে ডিএমএফ চিকিৎসক যারা আছেন প্রথম দিকে তাদেরকে বলা হয়েছিল যে তারা কেবলমাত্র ডাক্তারদের সহযোগী হবেন, অর্থাৎ একজন পূর্ণাঙ্গ চিকিৎসক যিনি এমবিবিএস কমপ্লিট করার পর চিকিৎসক হন তার সহযোগী হবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে তারাই আসলে ডাক্তার শব্দটা ব্যবহার করছেন। এতে গিয়ে সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ রোগী যারা আছে তারা বিভ্রান্ত হচ্ছেন। এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা আসলে ডিএমএফ যারা করেছেন তাদের বিরুদ্ধে নেই, তাদের অবস্থান হচ্ছে সুস্বাস্থ্য বা চিকিৎসা, মানুষকে, সাধারণ মানুষ যাতে সুচিকিৎসাটা নিতে পারে সেজন্য হচ্ছে ডাক্তার শব্দটা ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্র আসলে নির্ধারণ করে দিতে হবে। এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া মেনে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা বলছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবেন। রোশন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীদের ভোগান্তির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।